বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে ম্যাথ টেকনোলজি। আজকে আপনাদের সামনে একটা হাজির করব নতুন চ্যাপ্টার 1, যেটা হচ্ছে স্কোয়ার বা বর্গ নির্ণয়, যে কোনো সংখ্যার বর্গ নির্ণয়। তো আসুন আমরা দেখে নিই কীভাবে আমরা খুবই সহজ পদ্ধতিতে বর্গ নির্ণয় করব। এখানে আমরা যে কোনো একটা সংখ্যা, আমি এখানে 48কে ধরেছি, 48কে ধরেছি। তো আমরা যে কোনো সংখ্যা আপনারা ধরতে পারেন, একইভাবে আপনারা দেখবেন সলভ হয়ে যাবে। তো দেখুন, আমি এখানে 48 সংখ্যাটাকে ধরেছি। আমরা সবাই একটা জিওমেট্রিকের বীজগণিতের সূত্র জানি, a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। হ্যাঁ, তো যে এটা হচ্ছে একটা জিওমেট্রিকের সূত্র। আমরা যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে হলে এই সূত্রটা ধরেই করব। তো দেখুন, দেখে নেওয়া যাক। এখানে a প্লাস বি তার হোল স্কয়ার, এই দুটো সংখ্যাকে a অ্যান্ড b কে আমরা এখানের 48-এর 4 এবং 8কে ধরব। মানে বলতে চাচ্ছি a ইজ ইকুয়াল টু 4 এবং b ইজ ইকুয়াল টু 8। ওকে, a ইজ ইকুয়াল টু 4 এবং b ইজ ইকুয়াল টু 8। তো দেখে নিন, এরপর সেই সূত্র অনুযায়ী এটা যদি সলভ করতে যাই, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস 2 into 4 into 8 plus 8 square. Okay, then 4 square plus 2 into 8 plus 8 square কে এটাকে আমরা 48-এর বর্গ নির্ণয় করতে হলে ঠিক ঘুরোতে হবে। মানে আগের সংখ্যাটা পিছনে যাবে, মানে স্কোয়ারটা পিছনে যাবে এবং বি স্কোয়ারটা আগে আসবে। ঠিক আছে, যেমন এখানে দেখাচ্ছি, মানে 8 স্কোয়ার এখানে পিছনে ছিল, এখানে সামনে চলে এসছে, ঠিক আছে। জাস্ট এটা করতে হবে, এই সহজ পদ্ধতিটা অবলম্বন করতে হবে। তারপর 2 into 4 into 8 যেখানে ছিল মিডিলেই আছে এবং 4 স্কোয়ারটা পিছনে চলে গেছে, তাই তো। এবার এটার সমাধান করতে গেলে 8 স্কোয়ার মানে হচ্ছে আপনাদের 64 প্লাস 2 into 4 into 8 হচ্ছে আপনাদের 64 প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, তাই তো। দ্যাটস সেম, 64 প্লাস 64 প্লাস 16। দেখুন, 64 প্লাস 64 প্লাস 16 থেকে আমরা কিভাবে উত্তরটা এখন বের করব। প্রথমে 64, দেখুন এখানে লাল মার্ক করা আছে 4-এর নিচে। এই 4টাকে আমরা দেখুন 64কে এই সামনে যে 4টা আছে, 64-এর 4টাকে আমরা পিছনে নিয়ে আসছি। ঠিক আছে, 4টাকে সবার পিছনে নিয়ে আসলাম, নিয়ে এখানে বসলাম। এটা অ্যান্সার হচ্ছে, এটা অ্যান্সার আপনাদের ফাইনাল অ্যান্সার বের হচ্ছে। তো 64-এর শুধুমাত্র লাস্টের ডিজিটটা 4টাকে আমরা পিছনে নিয়ে আসলাম, বাকি থাকলো 6। এই 6টা বাকি থাকলো এখান থেকে। তো 6 এবং নেক্সট 64, 6 এবং 64কে আমরা এখানে যোগ করেছি, যোগ করে আমরা পাচ্ছি 70। এই 70-এর পরের ডিজিট 7 এবং 0 মিলে 70 হচ্ছে। তো শুধুমাত্র 0টাকে আমরা এখানে আগে যে 4 বসিয়েছি, 4-এর বাঁ দিকে আমরা বসালাম। 64-এর 6 এবং 64-এর 64 এটা যোগ করে 70 হলো। 70-র শুধুমাত্র 0টাকে আমরা 4-এর বাঁ দিকে বসালাম। তাহলে 0 আর 4 হলো, এই দুটো বেরিয়ে গেছে অলরেডি। প্লাস এখানে 64-এর মানে 64 এবং 6 যোগ করে 70 হলো। তার 0টাকে বাঁ দিকে বসানোর পর এখানে বাকি থাকছে 7, এখানকে বাকি থাকছে 7 এবং নেক্সট এখানে এটা থেকে বাকি থাকছে 16। এই 7 এবং 16 যোগ করে আমরা পাচ্ছি 23। 23টাকে সামনে বসালেই আমাদের উত্তর বেরিয়ে গেল। ঠিক আছে, দেখুন, দেখে নেওয়া যাক, উত্তর 2304 হচ্ছে। ঠিক আছে, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। দেখুন, এটা একটা খুবই সহজ পদ্ধতি। এবার এটাকে অবলম্বন করেই আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। শুধুমাত্র এই সূত্রটাকে ইউজ করতে হবে, স্কয়ার না a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র।
মানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ব্যাস, এটা মনে রাখলেই আমাদের যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় ঠিক এই পদ্ধতিতে বের হয়ে আসবে। ধন্যবাদ জানাচ্ছি শেষে আর একবার। আপনারা দেখতে থাকবেন। নেক্সট আমি আরও ভালো ভালো অঙ্কের শর্টকাট বুদ্ধি নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখতে থাকবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।